নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল চিংড়ি বাটা। আর এই রান্নাটা খেতে ভীষণ ভালো, কিন্তু খুব কম মশলায় রান্না করা যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি 4টে বেশ বড় সাইজের পটল। আর উপরের যে চকচকে স্কিনটা সেটাকে একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি। পুরো স্কিনটা কিন্তু তোলার দরকার নেই, শুধুমাত্র উপরের চকচকে অংশটা চেঁচে নিলেই হবে। আর তারপরে মোটার অংশ আর নিচের দিকে শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি রেডি করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নেব। এই পটলগুলো বেশ বড় সাইজের, সেজন্য আমি 4টে পটল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পটল নিতে পারেন, শুধুমাত্র খেয়াল রাখবেন একটু কচি পটল হলে ভালো, মানে যত কম বীজ থাকবে এই রান্নাটা ততই ভালো হবে। এখন পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই জায়গায় আপনারা ছোট ছোট কুচি করে এটাকে ব্লেন্ডার জারে একটু ব্লেন্ড করেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে টেক্সচারটা একদম নষ্ট হয়ে যায়। এইভাবে গ্রেট করে নিলে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর হয়। আর এখন সামান্য কিছু বীজ ছিল পটলের, আর শক্ত অংশ কিছুটা গ্রেট করা যায়নি, সেগুলোকে আমি তুলে নিয়েছি আর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এছাড়া আমি ব্লেন্ডার জারে দেব 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 7-8টা চিংড়ি মাছ ছিল সেটা। চিংড়ি মাছটা দিলে এটার স্বাদটা অনেক বেশি ভালো হয়, সেজন্য চিংড়ি মাছ থাকলে আপনারা অবশ্যই দেবেন। ব্লেন্ড করে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করব, আর তারপরে একটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে তুলে নেব, সেটা আমরা গার্নিশিংয়ের কাজে লাগাবো। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন লঙ্কাটা তুলে নিচ্ছি। কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা সরু সরু করে কুচি করে রেখেছি সেটা। পেঁয়াজটা ভাজা হয়ে বেশ ব্রাউন কালার চলে এলে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর ভাজা রসুন আর চিংড়ি মাছের গন্ধ বের হয়ে যায়। মিডিয়াম হিটে 2-3 মিনিট ভাজতে ভাজতেই দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেবো। আর আঁচ এখন মিডিয়াম টু হাইতে করা আছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, বা আপনারা এখানে লঙ্কা গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন, বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর পটল থেকে কিন্তু জল বেরোবে, তো দেখবেন সামান্য 1-1.5 মিনিট নাড়াচাড়া করতে করতেই বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নেব, যাতে পটল সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম, আর এর মধ্যে আমি একবার কিন্তু মাঝখানে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে তলায় পুড়ে না যায়। আর এখন পটল একদম সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, রান্না আমার প্রায় কমপ্লিট। শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম খানিকটা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা এই পর্যায়টা স্কিপ করবেন। আর এখন মিডিয়াম টু হাই হিটে আমি ভালো করে নেড়েচেড়ে এই মিশ্রণটা একদম শুকনো করে তুলে নিচ্ছি। এটা কিন্তু শুকনো শুকনো গরম ভাতে খেতে দারুণ ভালো লাগে। আর এখন আমি এটাকে একটুখানি সাজিয়ে পরিবেশন করব। এর জন্য একটা শুকনো লঙ্কা আগেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।